এই যে আমি আর ধরে মনে হলো যে এটা কপি করা নামাজে। আপনি কে? আমি কাছে আসেন, কাছে কথা বলতে হবে তো। আপনারা বিক্রি করেন কি কি পোশাক? যে আমাদের এখানে আপনার স্টিচ আছে, আনস্টিচ আছে, সুতির মধ্যে সব কি থ্রি পিস? লাইটটা থ্রি পিস। আচ্ছা, এগুলা কি আপনার দেশীয় পোশাক না এখানে আপনার এই বাহিরের প্রোডাক্ট আছে, আমাদের দেশি প্রোডাক্ট। বাইরের কোন কোন দেশে? কোন কোন দেশে? এখানে হচ্ছে ইন্ডিয়ান আছে, দেশি আছে, বাংলাদেশি আছে। ইন্ডিয়ান, দেশি আর বাংলাদেশি। পাকিস্তানি না, ইন্ডিয়ান এবং বাংলাদেশি। ইন্ডিয়ান আর বাকি ইন্ডিয়ান আর দেশি। আচ্ছা, তো ইন্ডিয়ান পোশাক কিভাবে আছে? এগুলো হচ্ছে আমাদের অনার আনে, তো এটা ওনারাই জানে। ওনারা নেয় ইন্ডিয়া থেকে? ওনারা কি ইম্পোর্ট করেন? এটা আমি শিওর বলতে পারলাম না, এটা ওনারাই সব কালেক্ট করে। আপনার ওনার সাথে কথা বলেন না, আমার ম্যানেজার নামাজে গেছে, উনি আসুক তারপর বলে। আচ্ছা, এগুলাই তো পোশাক? পোশাক তো এগুলাই? জি জি। আর কোথাও আছে? না, একটু দেখি আমরা। এই যে লেখা আছে এই যে ইন্ডিয়ান, ইন্ডিয়ান সব ইন্ডিয়ান লিখছে? সব ইন্ডিয়ান। এই যে আচ্ছা, এগুলা তো লিখছেন সব ইন্ডিয়ান, এগুলা কি ফিক্স প্রাইস? তো ফিক্স প্রাইস কি লিখে দিয়েছে? এই যে এখানে আপনার আমরা বলে দিই। হ্যাঁ, বলে দিলে ফিক্স প্রাইস হলো কিভাবে? এটা আমাদের কোম্পানি থেকে দেয়া ফিক্স, এখানে আমাদের কোনো বার্গেনিং হয় না। বার্গেনিং হয় না? তো বার্গেনিং হলে ফিক্স প্রাইস তো লেখা আছে এখানে। রেগুলার প্রাইস যেটা ওটাই? জি। এই যেমন এটা লেখা বুঝতে পেরেছি, 4112 প্লাস ভ্যাট। এটাতে কিছু লেখা নাই তো, যেগুলোতে ইম্পোর্টেড কিছু দেওয়া নেই। ইন্ডিয়ান লেখা না? কিছু লেখা নেই না। বেশি দামের কোনটা আছে? সবচেয়ে বেশি দামের বের করুন তো। এই যে এগুলো আছে, কত ওগুলা প্রাইস? এগুলোর প্রাইস হলো আপনার 5,997 প্লাস ভ্যাট। 5,097 প্লাস ভ্যাট। এগুলো সবচেয়ে বেশি দাম। ম্যানেজার আসছে? জি জি। চলো, যেটা জানতে চাইলাম ওনার কাছে, আপনার একটা ইম্পোর্টার দেখতে পাচ্ছি আরএস ইন্টারন্যাশনাল। আপনার এখানে বেশিরভাগই হলো প্রায় 90% প্রোডাক্ট হলো ইন্ডিয়ান, তাই তো? আর বাংলা আছে অল্প কিছু। এখন যে ইম্পোর্টার দেখলাম আরএস ইন্টারন্যাশনাল, আমি আরএস ইন্টারন্যাশনাল থেকে আপনি প্রোডাক্টগুলো কিনেছেন, তাহলে আরএস ইন্টারন্যাশনাল আমাকে ক্যাশ মেমোটা দেন। আর এগুলো যে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট হয়েছে ওই ডকুমেন্টসগুলো দেবেন, কাস্টম ক্লিয়ারেন্স এবং এনসি। কবে আসছে আপনার এই যে মালগুলো? এগুলো আসছে আমার সর্বোচ্চ আপনার 23 সালের। 2023 সালে? তো সব মেয়াদে দেখলাম যে 5,000 টাকা কেটে আপনার 4,000 টাকা লিখেছেন। ওটা কি ডিসকাউন্ট প্রাইসটা, যখন আর কি মেইন প্রাইসটা পরে যখন ডিসকাউন্ট আমাদের করা হয়, তখন মেইন অ্যামাউন্টটা কেটে যেটা ডিসকাউন্ট নির্ধারণ করা হয়। মার্চ 24 2 বছর কবে আগে প্রোডাক্ট ডিসকাউন্ট দিচ্ছে? বেশি পুরাতন? এগুলো পুরাতন। কবে, কত সালে? 28 মার্চ 2023। 2023 সালে? এখন 25 সাল, 2 বছর আগে। তাহলে 2 বছর আগে এত পুরাতন কাপড়ের কি কোয়ালিটি ঠিক থাকে? টেম্পার কমে যায় না? টেম্পার কমে না, কোয়ালিটি আমাদের এগুলো ঠিক আছে। কিভাবে আমরা জানি যে পোশাক যত পুরাতন হয় তাহলে টেম্পার কম হয়? এগুলা সব হচ্ছে আর কি যেভাবে ছিল বা আমাদের এখানে যেভাবে রাখা হয়, এগুলার ঠিক মানে আমরা যখন একটা প্রোডাক্ট রিলিজ করি অবশ্যই আমরা চেক করে দেখি যে প্রোডাক্টগুলো টেম্পার ভালো আছে কি খারাপ আছে। কিভাবে শেষ কবে আসছে প্রোডাক্ট এখানে? এটাই সর্বশেষ যা আসছে এটাই আর কি আমাদের লাস্ট। না, তাহলে এগুলো তো আমরা যে 2 বছর আগে আপনার 28 মার্চ 2023 সালে। মানে এই সিরিয়াল ওয়াইজ অনুযায়ী আর কি। এরপরে কি আসে নাই কোনো পোশাক? সব তো মেয়াদের তো হয়ে গেছে। হ্যাঁ, এটা হলো আপনি কি কাস্টমারদের জানিয়ে দিচ্ছেন যে 23 সালের পোশাক, এটি 23 মার্চের? এগুলো তো আর কি বলা হইছে আর কি। কাকে বলছেন? ডিসপ্লে করা আছে, ডিসপ্লেতে লেখা আছে এটি? না, সেই জিনিসটা তো উল্লেখ নেই। আপনি কি জানিয়ে দিচ্ছেন? কাস্টমারদের জানাচ্ছেন আপনি যে 23 সালের মার্চের এই পোশাক? লাইভে পোশাক বিক্রি হয় না? ওখানে বলেন যে নতুন আসছে, নিউ কালেকশন বলেন না? ওখানে যেগুলো আর কি দেখায় সেগুলো তো আর কি বলে, এখন লাইভ বলে নিউ কালেকশন বলে আপনি দিচ্ছেন 2 বছর আগেকার পোশাক। একটা ইয়ে করলেন তো আপনাদের লাইভের একটা ফেস করেন। গতকাল লাইভ হয়েছে? গতকাল লাইভ হয়েছে। দেন আমার দেখি, লাইভ দেখি। আপনি বুঝতে পেরেছেন? দেখেন এখানে মার্চ 2023-এর পোশাক ওনারা নিউ একদম নতুন বলে বিক্রি করছেন। এর টেম্পার তো নষ্ট হয়ে যাবে।
টেকসই হবে, মোটেও টেকসই হবে না। এই যে আমি আর ধরে মনে হলো যে এটা কপি প্রোডাক্ট, এই যে 1200 টাকা 1200 টাকা ইন্ডিয়ান দাম। আপনি বিক্রি করতেছেন, ইন্ডিয়ান বলে এর ট্যাগে আছে ইন্ডিয়ান, এই যে ইন্ডিয়ান লেখা আছে ট্যাগে। না 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 ডিসকাউন্ট regular লেখা না, price। এটা তো রেগুলার প্রাইস, এটা রেগুলার প্রাইস। আর এটা যে আপনি আরএস থেকে কত দামে কিনছেন সেই পকে কোনো কাগজে নাই, ঠিক আছে? আর কোন পোশাকগুলো আপনার ওই যে আরএস এ ইম্পোর্ট করেছে কি করে নাই সেটার কোনো স্পষ্টীকরণ নাই এখানে, ঠিক আছে? এটা বলার সুযোগ নাই, একটা প্রসিকিউশন তৈরি করে ফেলে। ক্রয় মূল্য আমাদের জানাতে হবে, ঠিক আছে? আপনার বিক্রয় মূল্য দেখাতে হবে, এই পোশাকের সোর্স কি জানাতে হবে। না এটা আমরা আপনি এখন 2023 সালে fix করে কিছু নেবো এটা। ডকুমেন্ট দিয়ে দিয়েছেন, আপনার এটা আরএস ইন্টারন্যাশনালে এই যে এই কনসাইনিতে যে এই পোশাক ছিল তার কোনো এখানে লিংক আপ আছে নাই। এটা আমরা বুঝতাম যদি আরএস ইন্টারন্যাশনাল আপনাকে পোশাক ভিত্তিক একটা ইনভয়েস দিত, যেমন ওটা না ডোলা কাতান বলছেন, ডোলা কাতান আপনার কাছে কয়টা বিক্রি করছে, কবে বিক্রি করছে, তার জন্য আমি বুঝতাম যে হ্যাঁ ঠিক আছে আপনি ওনার থেকে কিনেছেন। কোন বিদেশি প্রোডাক্ট, ইন্ডিয়ান কি পোশাক? আর আপনি যে ইন্ডিয়া থেকে এনেছেন এর সম্পর্কে তো কোনো ডকুমেন্টস নেই। আপনার কোনো বক্তব্য আছে? আপনার ব্যবস্থা নেই? স্যার আর কি ভাইয়া যেটা কি বললো আর কি ভাইয়া মানে উনি তো বলছে 2 দিন সময় দিব, 2 দিন সময় দেওয়ার সুযোগ নেই। সেটা বলতে হয়তো আপনাকে হয়তো না না আমরা কালকের মধ্যে না এটা এই সুযোগ নেই। ইন্ডিয়া থেকে আপনি কোনো পোশাক ইম্পোর্ট করেন না, বুঝছে? হ্যাঁ না উনি তাহলে ইন্ডিয়াতে পোশাকই ক্রয় করেন, আপনি বুঝতে পেরেছেন? ইম্পোর্টার বলছে ইন্ডিয়া থেকে পোশাক ক্রয় করে না, ইনি বলছে ইন্ডিয়ার পোশাক বিক্রি করি। সে তো বলতে যে আপনারা ইন্ডিয়া থেকে আনেন। একটা তো পেলাম না। আপনি এটা কাটটা দিচ্ছেন, পাকিস্তানিটা দিচ্ছেন আপনি নাম্বার আমাকে যেটা দিচ্ছেন